গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি ব্লগটা কিভাবে করব বুঝতেই পারছিলাম না। তো এই দুপুরবেলাতে একটু মেঘ ধরেছে, সারাদিন শুধু মেঘ করে যাচ্ছে। কালকেও খুব বৃষ্টি হয়েছে, আজকেও হয়েছে, তাই আমি ভাবলাম যে দুপুরবেলায় ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম বিষয় দেখাবো তোমাদেরকে, শেয়ারই করব। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, তো সেটা কতটা ঠিক কতটা ভুল তোমরাই বলবে। তো আমার সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, দুপুরবেলায় মেঘের অবস্থাটা দেখো, পুরো মেঘ করে আছে চারিদিকে। এটা আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তার ওখানে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে বললাম। তো এখনও মেঘ করে আছে, বৃষ্টি হতে পারে। এই সামান্য থেমেছে। এরপর দুপুরবেলা একটা ফোন এসছে, ডেলিভারি পার্সেল এসছে। যেহেতু আমি অর্ডার দিয়েছিলাম জয়ের একটা ফেস ওয়াশ, কেননা আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য। আর বেশিরভাগ আমি অনলাইন থেকেই প্রোডাক্ট পারচেস করি। তো পুরো কম্বো নিয়েছি, সেই জন্য অনেকটা কম রেটেই আমি পেয়েছি প্রোডাক্টগুলো। আর ওটা আমি পার্সেলটা কেটে তোমাদেরকে দেখালাম। জানি না কেমন হবে, প্রথমে এটা ইউজ করছি। আর এরপর আমি একটা জায়গাতে বেরিয়ে যাব এক্ষুনি। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে প্রায় 5 মিনিট হেঁটে গেলেই হবে, বাড়ির কাছেই তো। বুদ্ধ পার্ক বলে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বুদ্ধ পার্কের পাশেই একটা মাঠ আছে, ওটা পার্কেট মাঠ বলে। তো ওখানে গতকাল রাত্রে একটা ট্রাক সহ অনেকগুলো ছোট ছোট গাড়িগুলো আটক করা হয়েছিল। কেননা আমি গুগলে খবরে দেখলাম যে ব্যাপারটা আসলে কি হয়েছে। তো ওটা নরঘাট থেকে গরুর গাড়ি ট্রাক যাচ্ছিল, একটা বড় ট্রাক, আর সঙ্গে এরকম ছোট গাড়ি। এখন পর্যন্ত প্রায় 11টা গাড়ি আটক করা হয়েছে। তো এগুলো হচ্ছে যে পিংলাতে যাওয়ার কথা ছিল, কিন্তু গাড়িগুলোকে আটক করে এখানে রাখা হয়েছে। বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, কারণ আজকে আমি বিকেলে বেরোতে পারবো না। মেঘের ওয়েদার তোমাদের আমি দেখিয়েছি, তো সেই জন্য আজকে আমি বিকেলে বেরোচ্ছি না। আর সেই জন্যই ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।